কম্পিউটারের স্ক্রিন রেকর্ডিং এর জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার হলো OBS স্টুডিও, যেটা আমি নিজেও ব্যবহার করি স্ক্রিন রেকর্ডিং এর জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো OBS ইউজ করে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ডিং করতে হয়। মূল ভিডিও শুরু করার আগে সবার কাছ থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট, এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওটা শুরু করি। ফার্স্টে আমাদেরকে OBS সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ করব OBS স্টুডিও লিখে। সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। তারপর কিন্তু আপনারা OBS এর যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু চলে আসবেন। এই ওয়েবসাইটের লিংক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন। এখানে আসার পর এখান থেকে আপনারা উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য বা লিনাক্সের জন্য কিন্তু ডাউনলোড করতে পারবেন। আমরা যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করব, এখানে আমরা উইন্ডোজ অপশনে ক্লিক করব। উইন্ডোজ অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো এখানে ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। ডাউনলোড হওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের দিস পিসিতে আসার পর এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে চলে আসবেন। ডাউনলোড অপশনে আসার পর দেখতে পারবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এটার উপর আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা 2 নম্বরে পাবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এই অপশনে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ ওপেন হবে। এখান থেকে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন, আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইনস্টল অপশনে ক্লিক করবেন। এখন কিন্তু ইনস্টল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। এখানে আমরা ফিনিশ অপশনে ক্লিক করব। ওকে, সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর আপনারা সফটওয়্যারটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের কিছু সেটিংস করতে হবে, তাহলে কিন্তু আপনারা হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। সেটিংস গুলো আপনাদেরকে খুব সহজে আমি দেখিয়ে দিব, যাতে আপনারা সবাই সেটিংস গুলো করে নিতে পারেন। তো আপনাদেরকে ফার্স্টে এখানে একটি সিন ক্রিয়েট করতে হবে। এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন সিনস নামে একটি অপশন রয়েছে, তার নিচে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সিনের একটি নাম দিয়ে দিতে পারবেন। নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের এখানে একটি সিন ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা সোর্স মনিটর দেখতে পারবেন। সোর্স অপশনে আসার পর নিচে দেখতে পারবেন প্লাস আইকন আছে, এই আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের অপশন থাকবে। আমরা আজকে আর কিচ্ছু দেখবো না, আজকে শুধু আমরা দেখবো কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয়। স্ক্রিন রেকর্ডিং করার জন্য এখান থেকে আপনারা ডিসপ্লে ক্যাপচার নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনে একটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি নাম দিয়ে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক হয়ে থাকবে। এটা অটোমেটিকই থাক, এটা কিন্তু কোনো সমস্যা হবে না। নিচে দেখতে পারবেন সিলেক্ট এ ডিসপ্লে টু ক্যাপচার। এখানে কিন্তু আপনাদের ডিসপ্লেটাকে সিলেক্ট করতে বলতেছে। সো এখান থেকে আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের মনিটরটাকে সিলেক্ট করে দিবেন। আমি আমার মনিটরটাকে সিলেক্ট করে দিলাম। এখানে আপনাদের যতগুলো মনিটর থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনারা যে কোনো মনিটর কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। আমি আমার মনিটরটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন ক্যাপচার কার্সর। আপনারা যদি এখানে কার্সর দেখাতে চান, টিউটোরিয়াল ভিডিও তৈরি করলে কিন্তু এইভাবে কার্সর দেখাবেন। তো আপনারা এটাকে অবশ্যই অন করে নেবেন, তাহলে কিন্তু এখানে কার্সর দেখা যাবে, নয়তো কার্সর দেখা যাবে না। তারপর এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডিং এর সেটিংস প্রায় হয়ে গেছে। এখন কিন্তু আমরা স্ক্রিন রেকর্ডিং শুরু করতে পারবো। বাট এইভাবে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আমরা এইচডি কোয়ালিটি, ফুল একটি হাই কোয়ালিটি কিন্তু আমরা পাবো না। তার জন্য এখানে আমাদেরকে কিছু সেটিংস করতে হবে। সেটিংস করার জন্য এখান থেকে আমরা সেটিংস অপশনে চলে আসব। সেটিংস অপশনে আসার পর এখান থেকে আপনারা আউটপুট নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনে একটি ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন স্ট্রিমিং নামে যে অপশনটা আছে, এটার ভিতরে আপনারা কিছুই করবেন না, কারণ আজকে আমরা স্ক্রিন রেকর্ডিং কিভাবে করতে হয় সেটা শিখবো। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন নিচে রেকর্ড নামে যে অপশনটা আছে, এখানে দেখতে পারবেন ব্রাউজ নামে একটি অপশন আছে। তো আপনারা স্ক্রিন রেকর্ডিং করে সেটাকে আপনারা কোন জায়গায় সেভ করে রাখতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ব্রাউজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই জায়গায় এটাকে আপনারা সেভ করতে চাচ্ছেন সেইটাকে আপনারা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা সিলেক্ট ফোল্ডার অপশনে ক্লিক করবেন। এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পারবেন রেকর্ডিং কোয়ালিটি। আপনারা কোন কোয়ালিটিতে রেকর্ড করতে চান সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের আপনারা অপশন পেয়ে যাবেন। আমি বলবো আপনারা হাই কোয়ালিটি, মিডিয়াম ফাইল সাইজ এই অপশনে আপনারা এটাকে সেট করে রাখবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন রেকর্ডিং ফরম্যাট। এই অপশনে আসার পর এখান থেকে আপনারা MP4
করে রাখবেন। তারপর এখান থেকে আপনাদের ভিডিও এনকোডার এটাকে আপনারা এটাই রাখবেন। তারপর এখান থেকে আপনারা এখানে আর কিছু নেই। তারপর এখান থেকে আপনারা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আবারও সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে আসার পর এখানে আপনারা আবারও ভিডিও নামে একটি অপশন পেয়ে যাবেন। ভিডিও অপশনে এখন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের যে মনিটরের যেই কোয়ালিটি থাকবে, মনিটরের যেই রেজুলেশন থাকবে সেটা কিন্তু এখানে দেখা যাবে। তো আপনাদের যদি ফুল হাই কোয়ালিটির মনিটর থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা হাই কোয়ালিটি দিয়ে দিতে পারবেন। আমার কিন্তু ফুল এইচডি মনিটর না, তার জন্য কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে রয়েছে। আমি চাইলে এখানে কিন্তু ফুল এইচডি দিতে পারবো। ফুল এইচডি দেওয়ার পরে এখান থেকে আপনারা এফপিএস সিলেক্ট করে দিতে পারবেন। আপনারা এখান থেকে 30 রাখতে পারবেন। রাখার পর এখান থেকে আপনারা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। তো এখন যদি আপনারা চান তাহলে কিন্তু হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। তো রেকর্ডিং স্টার্ট করার জন্য, রেকর্ডিং শুরু করার জন্য এখান থেকে আপনারা স্টার্ট রেকর্ডিং এই অপশনে একটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এটাকে আপনারা মিনিমাইজ করে নেবেন। এখন কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। এখন আপনারা যা কিছু করবেন সবকিছু কিন্তু স্ক্রিন রেকর্ডিং হবে। তো এইভাবে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ডিং শুরু করতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা যে কোনো কিছু স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে OBS স্টুডিও দিয়ে স্ক্রিন রেকর্ডিং করতে হয়। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে ফেলেছেন তাদের জন্য একটি বোনাস রয়েছে। আপনারা যদি OBS স্টুডিও এটা দিয়ে যদি হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ডিং না করতে পারেন বা আপনাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তাহলে আপনারা যদি খুব সহজ একটি অ্যাপ চান তাহলে আপনারা চলে আসবেন মাইক্রোসফট স্টোরে। মাইক্রোসফট স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করবেন মাইক্রোসফট ক্লিপ চ্যাম্প, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই অ্যাপটা চলে আসবে। এই অ্যাপসটাকে আপনারা এখান থেকে শুধু ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটাকে ইনস্টল করার পর এই অ্যাপস দিয়ে কিন্তু আপনারা হাই কোয়ালিটিতে খুব সহজেই স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এখানে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন। সো এই অ্যাপসটা কিন্তু খুব ভালো একটি অ্যাপস। এটা দিয়ে কিন্তু আমিও অনেক দিন স্ক্রিন রেকর্ডিং করেছি। আপনারা চাইলে এটা কিন্তু মাইক্রোসফট স্টোর থেকে খুব সহজে ফ্রিতে ডাউনলোড করে এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। যাদের OBS স্টুডিও ইউজ করতে একটু কষ্ট হবে বা কঠিন লাগবে তারা কিন্তু এটা দিয়ে খুব সহজেই স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন হাই কোয়ালিটিতে। আপনারা যদি চান ক্লিপ চ্যাম্প দিয়ে কিভাবে হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ডিং করতে হয় সেটা নিয়ে একটি টিউটোরিয়াল তাহলে কিন্তু আমি দিয়ে দিব। সো আপনারা যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।